নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে না, তবে যে জিনিসটা হওয়ার সুযোগ বা যেটা খুব আনফর্চুনেটলি যেটা চেষ্টা করা হচ্ছে যে এই যে আইসিসি আমাদের যে মেইন ক্রিকেটিং অথরিটি, এই আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি, এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না, সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি যে তারা দুজন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো, যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। 6 জন ফর্মার কাউন্সিলর বিসিবির, ওনারা একটি রিট দায়ের করেছে। এটা আগেও দায়ের করেছিল, সেই দিন কার্যতালিকা থেকে বাদ করে দেওয়া হয়, তো আজকে আবার তারা এটাকে মুভ করেছে। তো সেখানে তারা চ্যালেঞ্জ করেছে যে তাদের যে কাউন্সিলরশিপটা সেটা কেন বাদ দিয়ে নতুন করে নমিনেশন কাউন্সিলর নেওয়া হলো। তো আমাদের আর্টিকেল 12.7 বিসিবির কনস্টিটিউশনে সেখানে বলাই আছে যে নতুন কোনো বোর্ডের নির্বাচন করতে গেলে সেখানে নতুন করে কাউন্সিলর নমিনেশন নিতে হয়। তো ওনাদের যেই স্ব ইনস্টিটিউশনগুলো থেকে কাউন্সিলর নমিনেট করেছিল ওনাদেরকে বিগত সময়, সেই ইনস্টিটিউশনগুলোতে এই কনস্টিটিউশনের ধারা অনুযায়ী নতুন করে কাউন্সিলর নমিনেট করে নেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওনাদের কাজটাই এখন হলো নতুন নমিনেটেড হয়ে কাউন্সিলর যারা, তারা সাধারণ পরিষদ গঠন করবে এবং তারা আসলে ভোট দিবে এই নতুন যে বোর্ড অফ ডাইরেক্টরসের যে বিসিবির 2026 সালের যে ইলেকশনটা হবে বোর্ড অফ ডাইরেক্টরসদের, সেখানে তারা ভোট দিবে। তো এটাই আমরা কোর্টকে বলেছি। লার্নেড অ্যাটর্নি জেনারেল, লার্নেড অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ওনারা সরকারের পক্ষে এবং এনএসসির পক্ষে ছিলেন এবং আমরা বিসিবির পক্ষে ছিলাম। কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করতে আজকে পারেনি, ওনারা কয়েকটা ডকুমেন্ট চেয়েছে। স্পেশালি বিগত সময়ে যে একই বিষয়ে 3-4টি রিট আসলে কোর্ট এন্টারটেইন করেনি, ওই বিষয়ে কিছু ডকুমেন্ট চেয়েছে এবং কালকে ফাইনাল শুনানির জন্য রেখেছে। ইলেকশন আমরা বারবার বলেছি 7 তারিখে ইলেকশন, এবং ইলেকশনটা যাতে কন্টিনিউ হয় এটাই আমাদের প্রেয়ার থাকবে এবং এইসব কেস যাতে আর কোনো ইন্টারফিয়ারেন্স না করে। স্পেশালি আইসিসিকে তারা কনফিউজ করে দেওয়ার মতন একটা কাজ করছে। এই নেগেটিভ ইম্প্যাক্টটা ক্রিকেটের জন্য খুবই খারাপ একটি বিষয় হবে। সেই কারণে আমরা বারবার করে কোর্টকে বলেছি এবং আমরা আশা করছি যে কালকে এই মামলাটি আমরা আমাদের পক্ষেই নিতে পারব। একজনেরটা মনে আছে, আরমানুল ইসলাম নয়ন, এবং বাকি আরও 5 জন মিলে করেছে। আমরা বিসিবির পক্ষে এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এসেছে গভর্নমেন্ট এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে। জি জি না, নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে না, তবে যে জিনিসটা হওয়ার সুযোগ বা যেটা খুব আনফর্চুনেটলি যেটা চেষ্টা করা হচ্ছে যে এই যে আইসিসি আমাদের যে মেইন ক্রিকেটিং অথরিটি, এই আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি, এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না, সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি যে তারা দুজন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো, যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না, সব কিছু আসলে কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে। জি জি না, এনাদের মনোভাব খুবই একদম পরিষ্কারভাবে যদি আপনাকে বলি, ওনারা আসলে কেসের বিষয়টা জানলেই কনফিউজ হয়ে যায়, সেইটার ক্ল্যারিফিকেশন করতে তারা বাংলাদেশে এসছে এবং নির্বাচনটাকে তারা পর্যবেক্ষণ কিভাবে কি হচ্ছে। কারণ আপনারা জানেন যে অলরেডি ব্যালট কাস্টিং শুরু হয়ে গেছে এবং অনেক কটা ব্যালট কাস্টিং ভোট অলরেডি হয়ে গেছে এবং এটাও আমরা কোর্টকে জানিয়েছি, অবহিত করেছি। আজকে একটি দৈনিক পত্রিকাতে এটা ডিটেলস এসছে যে 42 জনের মতো অলরেডি ভোট কাস্ট করে ফেলেছে বাই ব্যালট। কারা? ওনারা হলো আইসিসিরই তাদের মানে প্রতিনিধি হিসেবে তাদেরকে পাঠিয়েছে, তারা পর্যবেক্ষণ করবে, আমাদের থেকে ক্ল্যারিফিকেশন নেবে, এইটাই জন্য। এবং আজকে আমরা বিসিবি লিগ্যাল টিম আমরা ওনাদের সাথে বসে আমরা বিভিন্ন বিষয়ে ওনাদের ক্ল্যারিফিকেশন দেব।
ওনারা মূলত আমরা যতটুকু জানি নির্বাচন প্রক্রিয়াতেই আছে, এই নির্বাচন নিশ্চয়ই। জি 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 যে 4টা কেস হয়েছে, জি অবশ্যই নির্বাচন তো হতে হবে, না হলে ক্রিকেটের আরও আপনারা জানেন যে আমরা পাকিস্তানের সাথে আমরা হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ বলে যেটাকে, সেটা করেছি। অস্ট্রেলিয়ার ট্যুর কামিং আপ, দ্য টিম ইজ ডুইং রিয়েলি ওয়েল। এই হাই স্পিরিট তো আসলে বোর্ডের যদি এরকম অস্থিরতা থাকে সেটাতে তো এই হাই স্পিরিটটা লো হয়ে যায়, প্লেয়ার্সও এফেক্টেড হয়ে যায়। সো এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই স্থিতিশীলতাটাতে আমরা যেতে পারি আর কি।